সমস্ত কিছুর চেয়ে আমার আর আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ ভালোবাসেন, যে আল্লাহ ভালোবাসেন, আমি আর আপনি ভালোবাসবো না কেন? আমি আর আপনি দুনিয়াতে আজকে আসছি, দেখেন আমি যে আজকে কথা বলতে পারতেছি, যে জবানটা পাইছি রসুলের উসিলায় পাইছি, আজকে যে দুইটা হাত পাইছি রসুলের উসিলায় পাইছি, আজকে যে দুইটা পা পাইছি রসুলের উসিলায় পাইছি, আজকে দেখার জন্য যে দুইটা চোখ পাইছি রসুলের উসিলায় পাইছি, আজকে কথা বলার জন্য যে জবান পাইছি রসুলের উসিলায় পাইছি, মহব্বতের জন্য যে অন্তর পাইছি রসুলের উসিলায় পাইছি, আজকে যে খাবার পাচ্ছি রসুলের উসিলায় পাইছি, আজকে যে শান্তিতে আমরা দেশে বসবাস করতে পারতেছি রসুলের উসিলায় পাইছি, আজকে যে পরিবার আমরা পাইছি রসুলের উসিলায় পাইছি। যেই রসুলের উসিলায় আমি সব কিছু পাইলাম, এই রসুলকে মহব্বত করবো না কাকে মহব্বত করবো? মহব্বতটা করবো কাকে? আমরা রসুলকে মহব্বত করি কেন করি? রসুলকে মহব্বত করার নাম ঈমান। রসুলকে মহব্বত করা ছাড়া ঈমান ওয়াদা হওয়া সম্ভব না। পানি না পান করলে জীবন বাঁচানো সম্ভব না। পানি পান করা যেরকমভাবে জীবন, অনুরূপভাবে রসুলকে মহব্বত করা ঈমান। পানি বেশি হলে যেরকম মৃত্যুর কারণ, অনুরূপভাবে রসুলের মহব্বত যদি কোরআন হাদিসের বাইরে হয় তাহলে এটা হলো ঈমান হারার কারণ। আমরা পানি বেশির পানির মধ্যে বইরা মরতেও চাই না, রসুলকে কোরআন হাদিসের বাইরে মহব্বত করে ঈমান হারা হতেও চাই না। ইনশাআল্লাহ রাজি আছি তো? রসুলকে মহব্বত করব কোরআন হাদিসের ভিত্তিতে, জীবনকে সাজাইব রসুলের সুন্নতের ভিত্তিতে। রসুলের সুন্নত যেভাবে আমাদেরকে চলতে বলছে সেভাবে রসুলের সুন্নত মানব, কিন্তু কোরআন হাদিসে নাই এমন সুন্নত আমরা মানব না। রাজি আছেন ইনশাআল্লাহ?